আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া নাবিয়্যিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে যে অবস্থায় ভিডিওটা দেখতেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আজকের কার্যক্রম শুরু করতে যাচ্ছি, আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। চতুর্দিকে প্রচন্ড গরম। এই গরমে মানুষের শরীর থেকে পানির শূন্যতা হয়ে যায় বা পানি কমে যায়, যার পরিপ্রেক্ষিতে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হতে পারে। এরপরে কিছু কিছু সিস্টেম আছে, যেমন কিছু রোগ আছে আগের থেকেই, এই রোগটা আরো বেড়ে যেতে পারে। এরই মাঝখান থেকে একটি রোগ হলো রক্তমেহ। আমি ইতিপূর্বেও অনেক ওষুধ দিয়েছি, মেহ, প্রমেহ, এই সমস্ত অনেকগুলো ঔষধ আপনাদের খেদমতে উপস্থিত করেছি এবং যৌন রোগের, যৌন ব্যাধির জন্য অত্যন্ত চমকপ্রদ হালুয়া সেগুলো উপস্থাপন করেছি। আপনারা সেগুলো নিজে নিজে তৈরি করে খেয়ে অনেকেই উপকৃত হয়েছেন, অনেকেই খান নাই অবহেলা করে। আজকের যে ফর্মুলাটা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি, যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন বা সঠিকভাবে খেতে পারেন, অবহেলা না করে যদি আপনি সঠিকভাবে খান, তাহলে রক্তমেহ অর্থাৎ প্রস্রাবের সাথে রক্ত যাওয়া বা রক্তের মতো পুজ বাহির হওয়া, যৌনাঙ্গ দিয়ে রক্তের মতো পুজ বাহির হওয়া, এগুলো চলে যাবে। সেই সাথে মধুমেহ, যেটা কোনো কোনো সময় দেখা যায় পুরুষের উত্তেজিত হলেই স্বাভাবিক পর্যায়ে কিছু একটা তরল পদার্থ বাহির হয়ে যায়। যে তরল পদার্থটা বাহির হয়ে যায়, এতে পুরুষের যৌন শক্তি ধীরে ধীরে কমে যায় এবং একসময় উত্থানজনিত সমস্যায় পড়ে যায় এবং ব্যাপকভাবে অর্থ ব্যয় হলেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া খুব কঠিন হয়ে যায়। সংসার জীবনে অশান্তি নেমে আসে, সুখ শান্তি চিরতরে চলে যায়। এই জন্য আপনার সঙ্গিনী দেখা যায় বিভিন্নভাবে বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যায়, এটা নিজেরও কিছু দোষ থাকে। তো এই জন্য আজকের যে ওষুধটা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি, সঠিকভাবে প্রয়োগ করুন, সঠিকভাবে ব্যবহার করুন। আপনার প্রস্রাবের সাথে রক্ত যাওয়া বা রক্ত প্রস্রাব করা বা এমনিতেই পুজের মতো রক্ত যাওয়া বা পুজের সাথে রক্ত যাওয়া, এগুলো ভালো হয়ে যাবে। আজকের ঔষধে পিত্তমেহ যেটা, সেটাও ভালো হবে। মধুমেহ, সেটাও ইনশাল্লাহ কমবে। তবে রক্তমেহ, পিত্তমেহ, এই দুইটা মেহর জন্য অত্যন্ত কার্যকারী। এজন্য আপনার লাগবে কজ্জলি। এটা বানিয়াতির দোকানে পাবেন, যেখানে ঔষধপত্র বিক্রি হয়, প্রসারের দোকান বলা হয়, এই দোকানে আপনারা এটা পেয়ে যাবেন। যে ওষুধগুলো বলবো এগুলো সুন্দর করে খাতায় লিখে এরপর আপনি বানিয়াতি দোকানে চলে যান, আর যে প্রসেস বলবো এই প্রসেসে ঔষধটা তৈরি করেন, যে সিস্টেম বলবো এই সিস্টেমে আপনারা ওষুধটা তৈরি করেন, ট্যাবলেট তৈরি করেন, নিজে খান, আপনার নিজেকে আপনি সুস্থ রাখুন। তো কজ্জলি নিতে হবে 20 গ্রাম। লৌহ বর্ষ নিতে হবে 10 গ্রাম। অব্র বর্ষ নিতে হবে 10 গ্রাম। স্বর্ণ বর্ষ নিতে হবে 10 গ্রাম। এই স্বর্ণ বর্ষের ভিতরে প্রচুর জালিয়াতি আছে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, প্রচুর জালিয়াতি আছে। যেটা ভালো সেটা নেবেন। বঙ্গবর্ষ, এটা একটা দামি বর্ষ, এটাও নিতে হবে 10 গ্রাম। মুক্তাবর্ষ, এটাও নিতে হবে 10 গ্রাম। স্বর্ণ মাণিক্য নিবেন 10 গ্রাম। এই 7টা ঔষধ, এই মাত্র 7টা ঔষধ দ্বারা ট্যাবলেট তৈরি করতে হবে। আমি আবারও বলছি, কজ্জলি এটা নেবেন 20 গ্রাম। লৌহ বর্ষ নেবেন 10 গ্রাম। অব্রবর্ষ নেবেন 10 গ্রাম। স্বর্ণবর্ষ নেবেন 10 গ্রাম। বঙ্গবর্ষ 10 গ্রাম। মুক্তাবর্ষ
10 গ্রাম, স্বর্ণ মাণিক্য 10 গ্রাম। এই 7 পদ ঔষধ এনে একত্রিত করে সঠিক মাপ দিয়ে একটা মাটির অথবা কাঁসার একটা পাত্রের ভিতরে নিবেন, বা এমনিতে যদি আপনার বাসায় সিলভারের পাত্র থাকে বা স্টিলের পাত্র থাকে সেটাতে নেওয়া যাবে, স্টিলের পাত্রের ভিতরে নেওয়া যাবে, সমস্যা হবে না। সিলভারের সময় অনেক সময় দেখা যায় সিলভারের পাত্রতে নিলে সিলভারের পাত্র আপনার এই সমস্ত ওষুধের তুরে ওটা গলে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য সিলভারের পাত্র না নেওয়ার পরামর্শ দিচ্ছি। আপনারা একটা স্টিলের পাত্র নেবেন, অথবা আপনার মাটির হোক, বা যদি পারেন আপনার ওই কাঁসার বাটিতে নেবেন। নেওয়ার পরে এখানে ঘৃতকুমারীর রস, যেটা অ্যালোভেরা বলা হয়, অরিজিনাল গাছ থেকে অ্যালোভেরা সংগ্রহ করতে হবে। অ্যালোভেরা জেল বাজার থেকে কিনে এনে সেটা তারা যদি কাজ করেন হবে না। অরিজিনাল গাছের রস সংগ্রহ করে এই ওষুধটা ভিজাইতে হবে, মানে সুন্দর করে মিশ্রণটা তৈরি করতে হবে। এরপরে ভালো করে এটা মিশাবেন, মিশাইতে 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 এটা যখন শক্ত হয়ে যাবে, ট্যাবলেটের মতো করা যাবে, এরকম হবে, তখন আপনি এটা 250 মিলিগ্রাম করে ট্যাবলেট তৈরি করবেন। 250 মিলিগ্রাম, মনে রাখবেন 1 গ্রামের 1/4 অংশ, 1 গ্রামের 1/4 অংশ দিয়ে, মানে 1 গ্রাম যতটুকু ওজন তার 1/4 অংশ দিয়ে ট্যাবলেট তৈরি করবেন। এই ট্যাবলেট 1টা থেকে 2টা পর্যন্ত সেবন করা যেতে পারে। রোগের বয়স অনুযায়ী, রোগের স্বাস্থ্যগত দিক অনুযায়ী এবং রোগীর বয়স অনুযায়ী 1টা থেকে 2টা ট্যাবলেট সেবন করা যেতে পারে। সকাল এবং রাত্রে খাওয়ার আগে আগে সেবন করতে হবে। সকাল এবং রাত্রে খাওয়ার আগে আগে ঔষধটা সেবন করতে হবে। আমি যে উপাদানগুলো বলেছি, এই উপাদানে বড়ি হবে 320টি। মনে রাখবেন ঔষধগুলোর পরিমাণ হবে 80 গ্রাম। মোট ওষুধের পরিমাণ হবে 80 গ্রাম এবং ট্যাবলেট হবে 320টি। এটা মনে রাখতে হবে এবং এই অনুযায়ী আপনার ওষুধ তৈরি করতে হবে। যতটুকু বড় হয় বড় হোক, যতটুকু ছোট হয় ছোট হোক, আপনার হিসাবটা রাখতে হবে। আমার এই 80 গ্রাম ওষুধ দ্বারা 320টা ট্যাবলেট তৈরি করতে হবে এবং এটার মেয়াদ কাল থাকবে অনেক দিন, মানে কয়েক বছর, সমস্যা নাই। কম করে হলো 5 বছর আপনি এটা ব্যবহার করতে পারবেন। একবার তৈরি করে 5 বছর আপনি খেতে পারবেন। 5 বছর পর্যন্ত এটার মেয়াদকাল থাকবে। এর মেয়াদ আপনার নষ্ট হবে না। এগুলো সহজে নষ্ট হয় না। এই ট্যাবলেটগুলো যদি আপনি সুন্দর করে শুকিয়ে রাখেন, বা আপনার যদি ওই কোনো ঝুট ঝামেলা না থাকে, ওষুধের যদি প্লাস্টিকের কন্টেনারে না রাখেন, তাহলে 5-7 বছরের মধ্যে কিছু হবে না। কম করে হলো 5 বছর এটার মেয়াদ চলবে। তো এই ছিল আজকের ভিডিও। বুঝতে অসুবিধা হলে ফোন করবেন, যোগাযোগ করবেন, ইনশাল্লাহ বুঝাই দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।